গুড মর্নিং বন্ধুরা, সহজ পাকের আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আমি ভালো আছি আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন অনেকটাই সকাল, দেখলেনই সূর্য সবে উঠছে। এখন বাজে হলো 5:15 মতো, আমি টাইম দেখিনি, তবে 5:15 থেকে 5:30 মধ্যে। আর উঠে আমি একটু বাইরে এসেছি, এখনই কিন্তু অনেকটাই আলো হয়ে গেছে এবং রোদ প্রায় উঠে গেছে। তো আমি এখন আগের দিনের ভিডিওটা এডিট করতে বসবো। রাতে কিছুটা এডিট করে রেখেছিলাম আর এখন এডিট করব। যেহেতু আমার এডিট করতে অনেকটা সময় লাগে, তাই এই এডিট করার পেছনে তো একটু আমার সময় দিতেই হবে। তো এখন আমি আটাটা মেখে নিচ্ছি। সকালে আমাদের সবার জন্যই প্রায় রুটি হয়, শুধু গুঞ্জা মাঝে মাঝে ভাত খায়। তো আমি ঘরের মধ্যেই আটাটা মেখে নিচ্ছি, আর আটা মাখার জন্য তো আমি গরম জলই ব্যবহার করি, তাতে আমার সুবিধে হয়। আর আটা মাখতে মাখতেই চলছে এডিটিংয়ের কাজও। ট্রাইপডে মোবাইল নিয়ে আমি এডিটের কাজগুলো কমপ্লিট করছি সাথে সাথেই, কারণ এডিট করতে গেলে আমার যেগুলো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করতে হয় সেইগুলোতে অনেকটা সময় লেগে যায়। তো সেই সময়টা তো আমাকে বসেই থাকতে হয়, তাই কিছুটা কাজ করতে করতেও এডিটটা কমপ্লিট করে নিচ্ছি। আর সংসারে বা যেখানেই আমরা কাজ করি না কেন, মাল্টিপল টাস্ক করলে পরে সবসময় কিছুটা কাজ এগিয়ে থাকে। তবে মাল্টিপল টাস্ক করার সময় আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন অনেকগুলো কাজ একসাথে করতে গিয়ে কোনো কাজের মান খারাপ না হয়ে যায়, বা কোনো কাজই হলো না এরকম যেন না হয়। অনেক আগে আমি একটা সময় একটাই কাজ করতে পারতাম। যদি মাল্টিপল টাস্ক করতে যেতাম তাহলে কোনো কাজই ভালো হতো না, বা যে কোনো একটা কাজ খারাপ হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে কোন কাজের সময়, কাজের ফাঁকে কোন কাজটা করে নিলে ভালো হয়, সেগুলো আস্তে আস্তে আমরা সবাই বুঝে যাই এবং মাল্টিপল টাস্ক করি সময় বাঁচানোর জন্য। এখানে আমরা দুজনে মিলেই রুটি করা শেষ করে নিলাম, আর আমি এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানা গোছাতে গিয়ে মনে হলো আজকে বিছানার চাদর, মশারি এবং বালিশের কভারগুলো কেচে নেই। তো সেগুলোই একে একে উঠিয়ে নিচ্ছি, আর বিছানার মধ্যে কম্বলগুলো রেখে দিলাম। কম্বলগুলো থাকার জন্যই আমার খুব অসুবিধে হয় বিছানা গোছাতে। একটু অসুবিধে হয় বলতে একটু সময় বেশি লাগে। তো পর্দাগুলোও একবারে কেচে দিচ্ছি, আর জানলা দরজার পর্দাগুলো খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় কাচার জন্য আমি অল্প গরম জল নিয়ে নিই, কারণ আমাদের মোটরের থেকে একদম জল আসে, তো সেই জল অনেকটাই ঠান্ডা হয়। আর এখানে দেখুন ড্রেসিং টেবিল সব ফার্নিচারগুলো সেদিনই পরিষ্কার করলাম, তারপর গুঞ্জা লিপস্টিক লাগিয়ে কি করে রেখেছে। এখানে দরজার বাইরে হলো বিউটিফুল বসে আছে। ও কালকে খুব দুষ্টামি করেছিল, অনেক বকাও খেয়েছে। তো এখানে ও চুপ করে বসে আছে। ও সকালবেলাতে আমাদের সিঁড়ির সামনেই বসে থাকে, না খাবার দেওয়া পর্যন্ত, বা খাবার দিলেও ও এখানেই বসে থাকে। আর ওয়াশিং মেশিনে এখন কাপড়গুলো কেচে নিচ্ছি। আজকে অনেকটাই কাপড় কাচা আছে, 2বার কাপড় কাচতে হবে ওয়াশিং মেশিনে। আর এখানে দেখুন পিস লিলি ফুলগুলো অনেক দিন পর্যন্ত ছিল, আর এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। সাধারণত ফুল শুকানোর সময় ব্রাউন হয়ে যায়, কিন্তু পিস লিলি গাছে দেখলাম যে এমনিতে সাদা ফুল হয় এবং যত দিন যায় সেটা একদম সবুজ হতে থাকে, একদম পাতার কালারের হতে থাকে। এগুলো টাইম ফুলের গাছ। আমি জানি না এগুলোকে ঠিক কী ফুল বলে, স্থানীয় ভাষায় এটাকে টাইম ফুলই বলে। আর এখানে এখন কাপড়গুলো একটু উঠিয়ে নেব। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, আর অনেক উঁচু করে দেওয়া হয়েছে যাতে কুকুর নাগাল না পায়। এখানে গার্ডেনিং টুলস এসেছে, অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। ও তো বাগান করতে ভীষণ ভালোবাসে এবং গুটি কলম এগুলোও করতে পারে, তো সেই জন্য কতগুলি কিট এসেন্সিয়াল হয়ে পড়ে, তো সেগুলোই অর্ডার করেছিল। আর এখানে আমি আলু ভেজে নিচ্ছি খাওয়ার আগে। আজকে নিরামিষ রান্না হয়েছে, সেই জন্য আলু ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ডের জন্যই ভাজছি, তবে গুঞ্জাও একটু খাবে। গুঞ্জাকে যদিও খাওয়ানো হয়ে গেছে, তো আরেকবার বোধহয় ও খাবে অল্প, কারণ অনেকক্ষণই খেয়েছে। তো আলু ভাজার জন্য আমি আলুগুলো এমন করে কেটে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর কম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখবো।
5 থেকে 7 মিনিটের মতো। আর বেশি আছে ভাজলে কি হয়, পুড়ে যায় কিন্তু অথচ আলুটা কাঁচা থাকে। তো আমার কম আছেই সুবিধে মনে হয়। তো আলু ভাজা এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপর আলুগুলো একটু বেশি আছে লাল করে ভেজে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হলো বিকেল হয়ে গেছে, এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কাপড় তুলতে এসেছি। এখন বাজে হলো 5:40 বাজে। তো বিকেল অনেকটাই দেরি হয়ে গেল কাপড় তুলতে, তো কাপড়গুলো তুলে নিচ্ছি। বাবারে বাবারে, এই চাদরগুলোকে এইভাবে মেলা হয়েছে আর গুঞ্জা এটাকে ঘর বানাচ্ছে। আমরাও আগে এরকম করতাম, এইভাবে যদি শাড়ি বা বিছানা চাদর মেলা থাকতো তাহলে এইভাবে ঘর ঘর খেলতাম। তো আজকে কুকুর কোনো কাপড় টানেনি, আসলে কুকুর টানার মতন করে কাপড় দেওয়াই হয়নি, খুব উঁচু করে দেওয়া হয়েছে যাতে ওরা না পারতে পারে। তবুও বড় কুকুরটা, কিন্তু বড় যে লাল কুকুরটা আছে সে এভাবেই টানতে পারে। তো দেখে দেখে রাখা হয়েছে যাতে কাপড় মুখে করে না নিয়ে যেতে পারে। গুঞ্জু ওটা পড়ে যাবে, কাপড়গুলো তুলি। বিউটিফুল বিউটিফুল। এই মাটি খুঁড়বি না, মাটি খুঁড়বি না, যা সর, মাটি খুঁড়বি না। এই এর এক বাজে অভ্যাস, খালি মাটি খুঁড়ে খুঁড়ে কি যে খায়, মাটি খায়। যা ওদিকে গিয়ে বস, যা। তো এখন এই যে কাপড়গুলো আনলাম আর কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। বিছানারও চাদর পাতা নেই, বিছানার চাদর পেতে নিতে হবে। আর আজকে দুটো বিছানার চাদরই কেচে দিয়েছিলাম, তো আর চাদর পাতি নেই। যদিও চাদর আলমারিতে ছিল কিন্তু আর পাতিনি, ওটা ভাঁজ করা আছে থাক। ভাবলাম নতুন যে চাদরগুলো কেচে দিয়েছি সেগুলোই তো শুকিয়ে যাবে, তো সেগুলোই পেতে দেব। আর আগে ফ্যানটা চালিয়ে নিই, রোদ না উঠলেও বেশ কিন্তু গরম আছে, ফ্যান চালানোর মতোই। মোবাইলটা এখানে রাখি। আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দেখুন একটু পরেই দেখবেন গুঞ্জা ক্যামেরার সামনে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে। আমি আগে একটা ভ্লগ দেখতাম, সেখানেও গুঞ্জার মতনই একটা বাচ্চা ছিল, তো সেও ক্যামেরার সামনে বিভিন্ন অ্যাক্টিভিটি করতো। ওর মার ভ্লগ চ্যানেল ছিল। তো বাচ্চারা বোধহয় এমনই হয়, যাদেরই মা বাবা বাড়িতে ভ্লগ করে বা ক্যামেরা অন করে কোনো কাজ করে, সেখানে বাচ্চারা চলেই আসে নিজে কিছু কথা বলতে। দেখেছো আমি কতবারে বানিয়ে দিচ্ছি, এরকম তো কেউ বানাতে পারতে না। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে, আর ওই জানলার পর্দাটা শুধু বাকি আছে, ওটা দিয়ে দিই পর্দাটা। পাচ্ছিস না? তো কাজ করতে করতেই আমার হাজব্যান্ডের ফোন আসলো। এটা হলো অ্যাটিটিউডের বডি বাটার। এই প্রোডাক্টটা একজন নিতে আসবে। এটা শীতকালে পা ফাটাতেও ব্যবহার করা যায়, আবার মুখেও দেওয়া যায়, তো খুব কাজের জিনিস এটা। আর দাম সেই তুলনায় কিছুই না। তো এটা একবার যদি কিনে নেওয়া যায়, এটা কিন্তু সারা শীত চলে যায়। এমনকি একজন দুজন যারা বাড়িতে থাকে তাদের কিন্তু মানে একটা শীত শেষ হয় আরেকটা শীতেও চলে যায়। তো সেই হিসাবে এটা অনেকটাই সাশ্রয়ী। ওই যে নিতে চলে এসেছে বোধহয়, তো প্রোডাক্টটা দিয়ে আসি ওকে। গুঞ্জা কিছুক্ষণ থেকেই বলছিল ওর যে ওর খিদে পেয়েছে, তো ওকে একটু দুধ দিয়ে হেলথ ড্রিঙ্কস দিয়ে দিই 1 গ্লাস। আর দুধের উপরে দেখুন সর পড়েছে, তো সরটা আমি আলাদা করে সরিয়ে রাখবো, ঘি বানাবো। আগেও সর জমিয়েছিলাম, ঘি বানিয়েছি এবং ঘিটা ভীষণ ভালো হয়েছে।
গুঞ্জার খাওয়া হয়ে গেছে আর আমারও আজকে একটু খিদে খিদে পাচ্ছে। সাধারণত সন্ধেবেলায় আমি খুব একটা খাই না, দুপুরে খেয়ে একবারে রাতের খাবারই খাই। রাতের খাবার আমি একটু তাড়াতাড়ি খাই, তবে আজকে একটু খিদে পাচ্ছে জন্য দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে নিলাম। চা মুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু চা মুড়ি আর খেলাম না, কারণ দুধ চা চানাচুর মুড়ি যদি আমি খাই না, তাহলে সেদিনই আমার অ্যাসিড হয়। যেদিন খাই সেদিনই অ্যাসিড হয়, তো আজকে ইচ্ছে করলেও আর চা করলাম না। চা তো আমাদের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়, তবে আমাদের অনেকের অভ্যাস আছে চা খাওয়ার, তো সেটা আর চা খাওয়াটা ছাড়তে পারে না সেই জন্য। কিন্তু চা আমাদের জন্য একেবারেই হেলদি নয়, বিশেষ করে আমরা যারা সকালবেলায় খালি পেটে চা খাওয়ার অভ্যাস, তাদের জন্য তো ভীষণভাবে অনেক সমস্যা তৈরি করে শুধু চায়ের এই চা সকালবেলা খালি পেটে চা খাওয়ার কারণটার জন্য। তো আমি এখানে রাতের বেলার জন্য আটা মাখতে চলে এসেছি, আর রাতের বেলাও সবাই রুটিই খাবে, সেই জন্য আটা মেখে নিচ্ছি। আর একটুখানি ভাত বসাবে, কোয়েল খাবে, আর গুঞ্জা আজকে রুটি খাবে, ওকে আর আজকে ভাত খাওয়াবো না। তো সকালের মতো সেম প্রসেসে আটাতে একটু লবণ দিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম। আর গুঞ্জাকে একটু পড়তে বসতে বলেছিলাম, কিন্তু গুঞ্জা আজকে পড়তে বসেনি, খুব দুষ্টুমি করছে। আমি সময় না দিলেই ও টিভি দেখছে, বা আমার মোবাইলটা টেবিলে থাকছে, হয়তো টেবিল থেকে নিয়ে মোবাইল দেখা শুরু করছে। তো সেই জন্য আমি আটা মেখে রুটি করে গিয়ে তারপরে একটু ওকে পড়তে বসাবো। যদিও নিজে থেকে পড়তে বসে, অত বলতে হয় না, তবুও ওই বাচ্চাদের যা হয়, বাচ্চারা তো সাধারণত পড়াশোনা করতে খুব একটা ভালোবাসে না, তবুও গুঞ্জা সেই হিসাবে অনেকটাই নিজে নিজে পড়াশুনো করে, সেই জন্য আমার অনেকটা সুবিধে হয়, কম পরিশ্রম করতে হয় ওর পড়াশুনোর পেছনে। আর এখানে আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি, আর কোয়েল গিয়ে বাসনগুলো মেজে নিচ্ছে। আজকে রান্নাঘর পরিষ্কার করে রাখবো, কারণ পরের দিন মাদের একটু বাইরে যাওয়ার কথা আছে জন্য আজকেই সব পরিষ্কার করে রাখছি, কালকে একটু তাড়া আছে সেই জন্য। আর আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন বা ভিডিওটা দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ফিরছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।